জন্ম মৃত্যু রহস্যটা মানুষের মনের মধ্যে ভীষণভাবে তোলপাড় করে। চেষ্টা করি এ সময় সেই রহস্যের সমাধান কিছু করা যায় কি না। আমি পাঠ করছি উপদেশক 12 অধ্যায় 7 পদ, সেখানে এইরূপ লেখা আছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। উপদেশক কহিতেছেন, অসারের অসার, সকলই অসার। আরেকবার পাঠ করি, ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। উপদেশক কহিতেছেন, অসারের অসার, সকলই অসার। ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমাদের জানতে সাহায্য করো, বাক্য বুঝতে সাহায্য করো, বাক্য অনুযায়ী চলতে সাহায্য করো, বাক্য বুঝে সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে সাহায্য করো। প্রার্থনা যিশু নামে চাই। আজকের বাক্য, যে বাক্য লেখা আছে, ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে। এই ধূলিটা কি? ধূলিটা বলো না। ধূলিটা ধুলো। এই ধুলো কেন? আমরা অনেক সময় গান শুনেছি না, মাটির দেহ মাটি হবে, পড়ে হবে ছাই। মাটির দেহ বলতে কি? আমাদের দেহ কি মাটির দেহ? আমাদের দেহ রক্ত, মাংস, চামড়া দিয়ে তৈরি, নাকি? আমাদের দেহে রক্ত আছে, শিরা উপশিরা আছে, তার মধ্যে রক্ত আছে, তার উপরে মাংস আছে, তার উপরে চামড়া দিয়ে ঢাকা। এটা আমাদের দেহ। কিন্তু এই দেহ প্রথম কোথায় নির্মাণ হয়েছিল, কে নির্মাণ করেছিলেন এবং কিভাবে নির্মাণ করেছিলেন, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের যাদের কাছে বাইবেল আছে, আপনারা একটু খুঁজে খুঁজে দেখুন। বাইবেলের একদম প্রথমে চলে যাই, আদি পুস্তকে চলে গিয়ে তার 2 অধ্যায় 3 পৃষ্ঠা, প্রথম নর নারীর বিবরণ। সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই, সেই সময়ে পৃথিবীতে ক্ষেত্রে কোনো উদ্ভিজ হইত না, আর ক্ষেত্রের কোনো ঔষধ উৎপন্ন হইত না, কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষার নাই, আর ভূমিতে কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না। আর পৃথিবী হইতে কুজ্ঝটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে, অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আজকের যে বিষয়টা দেখলাম, এখানে 2টো বিষয়। একটা হচ্ছে ধুলো দিয়ে একটা মূর্তি নির্মাণ করা হয়েছে, আর একটা বিষয় দেখলাম নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করানো হয়েছে। যখন আমরা প্রথম বাক্য পাঠ করেছিলাম, সেখানে কি লেখা আছে? ধূলি পূর্ববৎ, ধূলিতে প্রতিগমন করিবে ও আত্মা যাহার দান তাহার নিকটে প্রতিগমন করিবে। তাহলে ধূলি আর আত্মা, ধূলি দিয়ে কোনটা সৃষ্টি হয়েছে? দেহটা, মানে আমাদের দেহটা কি দিয়ে সৃষ্টি হয়েছে? ধূলি দিয়ে।
আর আত্মা, আত্মা যাহার দান তাহার কাছে যাবে। আত্মা, আত্মাটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, ঈশ্বর তাহার নাসিকাতে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করে তাকে সজীব প্রাণী বানিয়েছে। তাহলে প্রথমত হলো দেহটা হলো মাটি বা ধুলি, এবং ফু দিয়ে যে প্রাণবায়ু প্রবেশ করেছে সেটা হলো আত্মা। বুঝতে পেরেছেন? এটা আমরা বাইবেল থেকে পেয়েছি। এইভাবে মানুষ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু আমরা একটা জিনিস মনে করি, সদাপ্রভু ঈশ্বর যাহা বলিয়াছেন তাহাই অতি উত্তম এবং সত্য। সৃষ্টিকর্তা তিনি নিজেই জানেন তিনি কিভাবে সৃষ্টি করেছেন, এছাড়া আর কে জানতে পারে, তাই না? এখন আমি যদি একটা হারমোনিয়াম বানাই এবং বা এই ধরনের কোনো নতুন যন্ত্র, সুর যন্ত্র আমি তৈরি করি, তাহলে সেই সুর যন্ত্রটা আমি কিভাবে তৈরি করেছি আমি ব্যাখ্যা করতে পারি, তাই না? আমি এই কি কি পার্টস দিয়েছি, কিভাবে তৈরি করেছি, সব ব্যাখ্যা আমি করতে পারি, এবং তারপর সেইটা আস্তে আস্তে সেটা কি হবে, অনেক মানুষ জেনে যাবে। ঠিক ঈশ্বর তিনি যেহেতু মানুষ সৃষ্টি করেছেন, তিনি জানেন কিভাবে সৃষ্টি করেছেন, তাই তিনি সিয়ন পর্বতে সেখানে কি করেছেন, সেখানে মসি নামক একজন ঈশ্বরের মনোনীত লোককে তিনি ডেকেছিলেন। 40 দিন মসি সেখানে ছিলেন, তার সঙ্গে ঈশ্বর কথা বলেছেন। সেই কথোপকথন অনুযায়ী মসি এখানে লিপিবদ্ধ করেছেন, আমরা বিশ্বাস করি। তো মানে এরকম বলতে চাইছি না যে আকাশ থেকে পড়ে গেছে বা ঈশ্বর নিজে লিখেছে, এরকম না। এটা সম্পূর্ণ মানুষ লিখেছে, কিন্তু ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য। যারা মধুসূদন, মাইকেল মধুসূদন দত্তের কাব্য লেখার পদ্ধতি আপনারা জানেন, তারা বুঝতে পারবেন। মাইকেল মধুসূদন দত্ত শেষ সময়ে যখন তিনি কাব্য লেখা শুরু করেন, এত জ্ঞান তার ছিল, তিনি উজাড় করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি একা লিখে শেষ করতে পারবেন না। তাই তিনি কি করেছিলেন, 3-4টে টেবিল বসিয়েছিলেন, 3-4 জন 5 জন রাইটার ছিলেন, প্রত্যেকের কাছে তিনি, এর কাছে বললো ও লেখা শুরু করলো, ওর কাছে বললো, ওর কাছে বললো, ওর কাছে বললো, প্রত্যেকের কাছে বলছে আর ওরা লিখে যাচ্ছে। এমনিভাবে তিনি লিখেছিলেন। তার মানে যারা লিখেছিলেন তাদের লেখা বই নয়, লেখাটা কার, মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগ্রন্থ। মেঘনাদ বধ ইত্যাদি কাব্যগ্রন্থ রয়েছে। সেই কাব্যগ্রন্থ কে লিখেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু রাইটার ছিলেন অন্যজন, উনি মুখ দিয়ে বলেছেন, লিখেছেন। ঠিক এখানে সেম, এখানে আমাদের গোটা বাইবেলটা 66খানা পুস্তক আছে, প্রায় 40 জন ভাববাদী এখানে লিখেছেন, যারা ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য শুনেছেন, শ্রবণে লিপিবদ্ধ, শুনেছেন বা দেখেছেন, সেইভাবে লিপিবদ্ধ করেছেন। তো আজকের আমরা এখানে দেখেছি যে কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে। মাটির ধুলিতে প্রথমে ধুলো কিভাবে হলো, লেখা আছে কুজ্ঝটিকা উঠিল। কুজ্ঝটিকা মানে প্রচন্ড ঝড়। ঝড়ের ফলে কি হলো না, ভূমির জলও সিক্ত ছিল, কারণ আমরা জানি যে নদীর জলে ভরা ছিল সারা পৃথিবী। ঈশ্বর বলেছিলেন জল এবং স্থল আলাদা হোক, জল আলাদা হয়ে গেছিল, স্থল আলাদা হয়ে গেছিল, কিন্তু আলাদা হলেও সেখানে জল ছিল। কিন্তু ঈশ্বর প্রচন্ড বায়ুর দ্বারা সেই জলকে সেখান থেকে নামিয়ে দিয়ে শুকনো করে সেখান থেকে ধুলি নিয়ে ঈশ্বর মনুষ্য নির্মাণ করেছিলেন, এবং সেই মনুষ্যর নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন। এইভাবে মানুষ নির্মাণ হলো। তাহলে আমরা কে? আমরা মানব কারা? শুধু মাটির দেহ নয়, শুধু মাটির দেহ নয়। আমরা এটা জেনে এসেছি এতদিন যাবৎ যে আমরা শুধু মাটি দিয়ে তৈরি না, শুধু মাটি দিয়ে তৈরি নয়। তাহলে মাটি দিয়ে তৈরি হলে পুতুল হতাম, মানুষ হতাম না। একদিকে যেমন মাটি দিয়ে তৈরি, অন্যদিকে তেমনি ঈশ্বরের আত্মাতে আমরা তৈরি। আমরা মাটি এবং আত্মা দিয়ে আমরা তৈরি। আমাদের মধ্যে যে আত্মা আছে, ও আত্মা যখন আছে তখন কথা বলছি, ও আত্মা যখন বেরিয়ে যাবে আর কথা বলতে পারবো না। তার মানে কি, দুটো জিনিস আমাদের মধ্যে। শুধু মাটির দেহ, আমি মাটির দেহ, আমরা মাটির দেহ, এটা অনেক দিন ধরে শুনেছি, কিন্তু এখন সত্যটা হলো এই, শুধু মাটি দিয়ে আমরা তৈরি নই। শুধু মাটি দিয়ে তৈরি হলে তাহলে মৃত্যুর পরে আমরা সাড়া দিচ্ছি কি করে? কারণ যে কথা বলে সে বেরিয়ে গেছে বলে আর সাড়া দিতে পারি না, মৃত্যুর পরে আমরা সাড়া দিতে পারি না। সেই জন্য
মৃত্যুর পরে সাড়া দিতে পারে না। কে সাড়া দেয়? ওই আত্মা সাড়া দেয়। সেই জন্য আমরা তৈরি এক মাটি দিয়ে, আর এক হচ্ছে আত্মা দ্বারা। সেই জন্য ওখানে বলছে ধুলি যাহার দান ধুলিতে প্রত্যাগমন করবে, ধুলি ধুলিতে প্রত্যাগমন করবে, আত্মা যার দান তার কাছে ফিরে যাবে। এখন ঈশ্বর যখন এই দেহ সৃষ্টি করলেন, সজীব প্রাণী সৃষ্টি করলেন, এখানে কিন্তু তিনি প্রাণী সৃষ্টি করে তিনি কোথাও লেখেনি তুমি মরো বা তোমাকে মরতে হবে, কোথাও লেখা আছে কি? কোথাও লেখেনি। কিন্তু তাহলে মৃত্যু এলো কোথা থেকে? মৃত্যুকে কে বেছে নিল, মৃত্যুর পর? সেটা আমরা একটু দেখি, সেটা আমরা একটু দেখব। প্রথম, ঈশ্বর মানুষকে কি বলেছেন, ঈশ্বর মানুষকে কি বলেছেন এবং কেন মৃত্যু আসলো, সেই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। আমরা একটু দেখব ওই 2 অধ্যায় পরপর না পড়ে একেবারে 17 পদটাই পড়ি, একেবারে 17 পদ। 17 পদে কি লেখা আছে? 2 অধ্যায় 17 পদে, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এর আগের বিষয়গুলো এরকম লেখা আছে, তোমরা এই এই গাছের ফল খাবে, এই এই বাগান আছে, এই বাগানে এই এই গাছ আছে, সব কিছু বলেছেন। এবং 9 পদটা যদি আমরা দেখি, সেখানে বলছে আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং ওই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। লেখা আছে যে তিনি খাওয়ার জন্য প্রচুর খাদ্য তৈরি করার জন্য তিনি গাছ নির্মাণ করেছেন। সেই সঙ্গে সঙ্গে বাগানের মাঝখানে 2টো গাছ আছে, একটা জীবন বৃক্ষ আর একটা কি সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। আর সদাপ্রভু ঈশ্বর কি বলছে? এই গাছের ফলটা বাবা, এই গাছের ফলটা খাবে না, এই গাছের ফলটা খেলে মরিবেই মরিবে, এই গাছের ফলটা খেলে মরিবেই মরিবে। সব গাছের ফল খাও, সব গাছের ফল খাও, শুধু এই গাছের ফলটা খাবে না। তাহলে সদাপ্রভু তাদেরকে দেখিয়ে দিয়েছে। সদাপ্রভু বলেছেন তাদেরকে সজীব প্রাণী হিসাবে, মানুষকে সজীব হিসাবে তৈরি করেছেন, মরার জন্য তৈরি করেনি। কিন্তু মানুষকে বলেছে এইটা খেলে তুমি মরবেই মরবে, এইটা খেলে মরিবেই মরিবে। এইভাবে তিনি তাদেরকে জানিয়ে দিয়েছে যে সৎ অসৎ সব গাছের ফল ভোজন করিও। ওর আগে লেখা আছে 16 পদে দেখো, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও। মানে যা যা বৃক্ষ আছে সব কিছুর ফল একদম নিশ্চিন্তায় খাও, নিশ্চিন্তায় খাও। কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল, বৃক্ষের ফল কি করতে বলেছে? যে তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে মরিবে। বলছে ওই ফলটা খেলেই তুমি মরিবেই মরিবে। তাকে বলে দিয়েছে, ঈশ্বর জানিয়ে দিয়েছে। আমরাও অনেক সময় বাচ্চাদের যখন বড় হয় তাদেরকে দেখাই, এটাতে হাত দেবে না, এটা আগুন, এখানে পুড়ে যাবে, তাই না? আমরা বাচ্চাদের শেখাই এই জলে নামবে না বাবা, ডুবে যাবে, আমরা তাদেরকে শেখাই। আমরা আবার শেখাই কোথাও বিষ ফলের গাছ থাকলে, যেমন বাঁশবরণ, যেমন এড়ি ফল, এরকম কিছু গাছ আছে যে গাছের ফলগুলো বাচ্চাদের আমরা খেতে মানা করি। কারণ আমি এত বড় হয়েছি, একদিনের জন্য বাঁশবরণ গাছের ফল বা বাঁশবরণ গাছ আমি খেয়ে দেখিনি, কিন্তু আমার পূর্বপুরুষগতভাবে আমি জেনে এসেছি বলে আমি লোককে বলি এই গাছের ফল, এই গাছের গাছটা খাবে না, এই গাছের ফল খাবে না। কেন না? আমি জেনে এসেছি। কাদের কাছ থেকে? আমার পূর্বপুরুষগতভাবে। তারা কোথা থেকে জেনেছে? তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। ঠিক এমনি ভাবে ঈশ্বর আদমকে বলেছিল, আদম এই বাগানের যত গাছের যত ফল আছে আমি দিলাম তো, সব গাছের ফল তুমি খাবে, কিন্তু এই একটা গাছের ফল তুমি খাবে না। খেলে কি হবে? খেলে মরিবেই মরিবে, মরিবেই
মরিবে। কত জোর দিয়ে বলেছে, তবে শুধু মরবে বলেনি, মরিবেই মরিবে। আর এইভাবে অ্যাদমকে জানিয়ে দিয়েছেন। অ্যাদম শুনেছেন। অ্যাদম শুনবার পর অ্যাদমের একজন খুব গুরুত্বপূর্ণ দরকার ছিল। কি দরকার ছিল? গুরুত্বপূর্ণ একজন সহকারিনী দরকার ছিল। দেখো 20 পদে লেখা আছে, অ্যাদম যাবতীয় গ্রাম্য পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিনী পাওয়া গেল না। সব আছে, গরু, ছাগল, ভেড়া, কুকুর, বাছুর সব রয়েছে, কি নেই? নেই কি? বাগানে সব আছে, গাছপালা সব আছে, কি ছিল না? অ্যাদমের সহকারিনী ছিল না। অ্যাদমের কি ছিল না? সহকারিনী। আদমকে কে সাহায্য করবে সেরকম লোক ছিল না। আপনি আপনার বাড়িতে দেখবেন সবাইকে পাবেন, বাবা, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে পাবেন। কি পাবে না? শুধু বউ পাবে না, তাই তো নাকি? নাকি ভুল বললাম? বাড়িতে সে সব পাবে, শুধু কি পাবে না? বউ পাবে না। বউটা তাকে সংগ্রহ করে জোগাড় করে আনতে হবে। ঠিক এখানে অ্যাদমকে যখন তৈরি করা হয়েছে, অ্যাদমের সব ছিল, শুধু কে ছিল না? বউ ছিল না, সহকারিনী ছিল না। তাহলে স্ত্রী হলো অ্যাদমের জন্য কি? অ্যাদমের জন্য সহকারিনী। সহকারিনী মানে কি? সাহায্য। সহকারিনী কি সেটা? হ্যাঁ, কি সহকারিনী মানেটা কি? হ্যাঁ, কিসে সাহায্য করা? কার্যে সাহায্য করা। অ্যাদম যে সমস্ত কার্য করবে সেই কার্যে সাহায্য করার জন্য সহকারিনী। তার মানে স্ত্রী হলো স্বামীর সহকারিনী। মানে স্বামী সংসার চালাবে, স্বামী জোগাড় করবে, স্বামী মাঠে যাবে, স্বামী বাজার করবে, কিন্তু তার খাদ্য তৈরি করে দেওয়ার জন্য কে? সেটা হচ্ছে স্ত্রী। তার মানে স্বামীর কাছে স্ত্রী হলো সহকারিনী। সেই সহকারিনী হিসাবে ঈশ্বর কি করছেন? ঈশ্বর 21 পদ থেকে দেখুন, পরে সদাপ্রভু ঈশ্বর অ্যাদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন, তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরালেন। কি নিয়েছে? কি নিয়েছে? হ্যাঁ, কি নিয়েছে? পঞ্জর। পঞ্জর মানে বুকের হাড়, বুকের হাড়, খাঁচা, খাঁচা, তাই না? খাঁচা, পঞ্জর, এই বুকের হাড় একটা নিয়েছে। একটা পঞ্জর লইয়া সেখানে কি দ্বারা পূরণ করেছে? মাংস দ্বারা পূরণ করেছে। সদাপ্রভু ঈশ্বর অ্যাদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করলেন। আর ওই পঞ্জন দ্বারা কি নির্মাণ করেছে? এক স্ত্রী। এক স্ত্রী নির্মাণ করেছেন। স্ত্রী, আগে ছিল পুরুষ, এখন নির্মাণ হলো স্ত্রী। স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে অ্যাদমের নিকটে আনলেন। স্ত্রী নির্মাণ নিয়ে অ্যাদমের নিকটে এনেছে, তাই তো? আমরা কি করি? আমরা ছেলের জন্য আগে পাত্রী খুঁজি, তাই তো? খোঁজার পরে, এখন তো যে যার খুঁজে নিচ্ছে, তখন কি হতো? আগে বাবা মা খুঁজতো, কত জায়গায় খুঁজে খুঁজে একটা পাত্রী মিল করত। তারপরে সেই পাত্রীটা কি করা হতো? পাত্রের সম্মুখে আনা হতো, তাই তো? এ আনার পরে তাদের শুভ দৃষ্টি সময় তারা দেখতে পেত তার জন্য কত ভালো কত মন্দ, তাই না? তার চোখ কেমন, তার নাক কেমন, তার চুল কেমন, তার রং কেমন, তার চামড়া কেমন, তার হাত কেমন, কখন দেখতে পেত? তার কাছে নিয়ে আসার পরে। ঠিক সেম এখানে অ্যাদমের কাছে সহকারিনী অর্থাৎ সেই স্ত্রী নির্মাণ করে ঈশ্বর অ্যাদমের কাছে এনেছে। আনার পরে অ্যাদম কি বলছে? সদাপ্রভু অ্যাদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন আর তাহাকে অ্যাদমের নিকটে আনিলেন। তখন অ্যাদম কহিলেন, এইবার হইয়াছে,
ইনি আমার অস্থির অস্থির মাংস। তারপরে ও খুব চিন্তায় ছিল, আমি কার সঙ্গে গল্প করব, আমি কার সঙ্গে কথা বলবো, আমি কার সঙ্গে খেলা করব, আমার সঙ্গে কে সঙ্গে থাকবে, ও খুব চিন্তায় ছিল। ঈশ্বর যখন আদমকে ঘোর নিদ্রায় ঘুম পাড়িয়ে হাড় খুলে নিয়ে একটা নারী বানিয়ে যখন ওর সামনে এনেছে, তখন এইবার হইয়াছে, এর সঙ্গে আমি খেলতে পারবো, গল্প করতে পারবো, চলতে পারবো, ঘুরতে পারবো। বুঝতে পেরেছেন? সেই নারীকে নিয়ে আসলো। তাহলে কি হলো? পুরুষ আর নারী, স্বামী আর স্ত্রী, অর্ধাঙ্গিনী। আদমের অর্ধাঙ্গিনী এলো, আদমের বুকের হাড় এলো। তার মানে স্ত্রী স্বামীর কে? স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী। কিন্তু কোথাকার অঙ্গ? কোথাকার অঙ্গ? বুকের হাড়, তাই না? কিন্তু সেটা কি পুরুষরা জানে? সেটা কি মানুষ জানে? মানুষকে কি শেখানো হয়েছে? আর যেহেতু মানুষকে শেখানো হয়নি, তাই পুরুষ নারীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা থাকে না। ও জানে না ওই স্ত্রী ওর কোথায় থাকার যোগ্য। পুরুষের জানা উচিত তার স্ত্রী কোথায় থাকবে? বুকে থাকবে। কোথায় থাকবে? বুকে। তার মানে পুরুষের উচিত কোনোদিন তার স্ত্রীকে পায়ে মারানো উচিত নয়, কারণ না, সে পায়ের হাড় নয়, বুকের হাড়। সুতরাং বুকের হাড়কে পায়ে মারানোর অধিকার পুরুষের নেই। কিন্তু সে তো জানে না, তাই তো সে মারাচ্ছে। তাকে শেখানো হচ্ছে না, তাকে জানানোই হচ্ছে না, তাকে বোঝানোই হয় না। বিয়ে দেওয়া তো বিয়ে দেওয়া, কিন্তু আমাদের কি করা হয়? আমাদেরকে আগে স্বামী স্ত্রীকে ডেকে এনে তাদের শেখানো হয় স্বামী স্ত্রীর সম্পর্কটা কি। সেই জন্য আমাদের নিয়ম অনুযায়ী বিয়ে হওয়ার পাত্রপাত্রী দেখার পরে 3 রবিবার চার্চে ঘোষণা করতে হয়, অমুক জায়গার অমুকের কন্যা অমুকের ছেলে, তাদের বিবাহ সূত্রে বন্ধন করা হবে, আবদ্ধ হবে। তার আগে তোমাদের কারোর আপত্তি আছে কিনা তোমরা জানো। যদি আপত্তি আসে তাহলে বিয়ে হবে, যদি আপত্তি না আসে বিয়ে হবে। তার আগে পাস্টর বাবু তাদের 2 স্বামী স্ত্রীকে এবং 2 সাক্ষীকে ডাকবে, ডেকে তাদেরকে বোঝাবে তাদের সম্পর্ক কি, তাদের কি কি করণীয় বিষয়, সেগুলো জানানোর পরে তাদের বিবাহে আবদ্ধ করা হবে। যেটা আমরা যখন যিশুকে জানতাম না তখন জানতাম না। তাহলে একদিকে হলো কি, স্বামী যদি না জানে তার স্ত্রী কোথাকার অঙ্গ, তাহলে সে কি করবে? সে যেখানে সেখানে ব্যবহার করবে। সে যখন জানবে ওটা আমার বুকের হাড়, তখন সে পায়ে মারাবে না। আর একটা বিষয়, সেটা হলো মাথায়ও তুলবে না। বুকের হাড় পায়েও মারানো উচিত নয়, মাথায়ও তোলাই উচিত নয়। পায়ে মারালে কি হবে? অন্যায় হবে। মাথায় তুললে কি হবে? মরতে হবে, মরবার রাস্তা তৈরি করতে হবে। যদি কোনো পুরুষের মাথায় নারী থাকে, তাহলে জানবে তার সে হয়তো বেঁচে আছে, ভিতরে ভিতরে সে মরে গেছে, সে আর বেঁচে নেই। কারণ পুরুষ হলো মস্তক, নারী হলো বুকের হাড়। বুকের হাড় যখন মাথায় ওঠে তখন সে পুরুষের বেঁচে থেকে না থাকার মতো। আর পায়ের হাড়, বুকের হাড় পায়ে গেলেও সেটা ভালো বিষয় নয়। তাহলে এইভাবে কি হলো? মানব আর মানবী সৃষ্টি হলো। বুঝে গেল? তাহলে মানব মানবী কাকে ভালোবাসবে? স্ত্রী কাকে ভালোবাসবে? স্বামীকে, তাই তো? কার জন্য স্ত্রী আনা হয়েছে? স্বামীর জন্য, তাই তো? নাকি অন্য কারোর জন্য? স্ত্রীটা তৈরি করা হলো কার জন্য? স্বামীর জন্য তৈরি করা হয়েছে। সুতরাং স্বামী স্ত্রী মেলবন্ধন বা সুসম্পর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি স্ত্রী স্বামীকে ভালো না বেসে শুধু শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, আর স্বামীকে যদি অপমান করে, অবজ্ঞা করে, সেটাও ভালো না। তাকে প্রথম ভালোবাসতে হবে তার স্বামীকে, তারপরে তার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে, শ্বশুর শাশুড়ি সবাইকে। এই কথাটা আমি বলছি না, 24 পদে কি লেখা আছে দেখুন। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা এক অঙ্গ হইবে। এটা বাইবেলে লেখা আছে। ওদের দুজনে, ওরা এক অঙ্গ তো। তা আমি আমার হাতে যদি যন্ত্রণা করে, তা আমার যন্ত্রণাটাকে ভালো করব না আমার মার যন্ত্রণাটা ভালো করব?
আমার যন্ত্রণা, মার যন্ত্রণাটা ভালো করতেই হবে, কিন্তু আগে আমার যন্ত্রণা ভালো হলে তবে তো। আমার যন্ত্রণায় হাত ছেড়ে যাচ্ছে, আমি কি পারবো মায়ের পা সেবা করতে? নিশ্চয়ই পারবো না। তাহলে আমার হাতকে আগে সুস্থ করে নিতে হবে, তখন মায়ের পা সেবা করতে হবে। তার মানে আমি যদি আমার স্ত্রীর সেবা না করতে পারি, স্ত্রীকে যত্ন না করতে পারি, আবার স্ত্রী যদি স্বামীর যত্ন না করতে পারে, তাহলে তারা পিতা মাতার যত্ন কখনোই করতে পারবে না। সেই জন্য এটা হলো, তাহলে এখন হলো পূর্ণাঙ্গ মানব। তাহলে আমরা কে? আমরা হলো ঈশ্বরের আত্মা এবং ধূলি দিয়ে তৈরি দেহ। বোঝা গেল? এইবারে মৃত্যু। মৃত্যু, তাহলে ওখানে কি বলেছে? এই গাছের ফল খাবে না, খেলে কি হবে? মরিবেই মরিবে। এইবার দেখুন, মরিবেই মরিবে। তাহলে কি করলো তারা? তারা কি করলো? তারা কি খেয়েছে? হ্যাঁ, কোথায় খেয়েছে? 3 অধ্যায়ে দেখি আমরা। 3 অধ্যায়ে দেখলে আমরা খুঁজে পাবো। সদাপ্রভু ঈশ্বর নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা ওই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানের বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। দেখো, নারী তাকে যখন সর্প জিজ্ঞাসা করেছিল, সে যদি মাথায় না উঠে, সে যদি বলতো এ বিষয়ে তুমি অ্যাদমকে জিজ্ঞাসা করো বা আমার স্বামীকে জিজ্ঞাসা করো, তাহলে এক কথায় মিটে যেত। কিন্তু সে বোড়ামি করে কি করেছে? সাপের কথায় উত্তর দিতে গেছে। ঠিক আমরাও কিন্তু সংসারে এরকম অনেক সময় করি, আর তার ফলে সংসারে অনেক সময় ঝগড়া দ্বন্দ্ব হয়। কিন্তু সে যদি একটাই কথা বলে, আমার স্বামী আছে, ওনাকে জিজ্ঞাসা করো, আমি এ বিষয়ে কিছু জানি না, তাহলে কিন্তু কোনো গন্ডগোল, কোনো সমস্যা হয়তো না হতে পারে। এখানে যখন সাপ তাকে জিজ্ঞাসা করলো, সে তখন কি বলছে? সে বলছে যে ঈশ্বর 3 পদে দেখো, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না। ঈশ্বর কি বলেছে? ঈশ্বর কি বলেছে? ভোজন করো না, খেলে মরবেই মরবে। ঈশ্বর কি বলেছে স্পর্শ করলে মরবে? বলেছে? তাহলে এটা কে বললো? কে বললো? নারী বললো। নারী এক্সট্রা কথা বলেছে বলেই ওখানেই শয়তান প্রবেশ করেছে। বুঝতে পারছো তো? ঠিক একইভাবে সংসারের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে, যেটা ঘটে তার থেকে আরো একটু বেশি করে বলে, আর ওই বলাটাই হয়ে যায় ঝগড়াঝাটির বা সর্বনাশের মূল। ঠিক এখানে নারী দেখো, সে হয় তাকে কি বলতে হতো? আমাদের খেতে মানা করেছে, অথবা তাকে মূল কথা বলতে হতো, আমার স্বামী আছে, অ্যাদম আছে, তাকে বলো। কারণ ঈশ্বর যখন এই কথাগুলো বলেছিল, তখন কার কাছে বলেছিল? অ্যাদমের কাছে বলেছিল, হবার কাছে বলেনি। হবা কার কাছ থেকে শুনেছে? অ্যাদমের কাছ থেকে শুনেছে। হবা কার কাছ থেকে শুনেছে? অ্যাদমের কাছ থেকে শুনেছে। তাহলে আমার যখন শোনা কথা, আমি বলবো কেন? শোনা কথা কখনো বলতে নেই, কারণ ওর কোনো প্রমাণ নেই। ওই কথা বলা মানে মূর্খের মতো কাজ করে ঝগড়া বানানো। সেই জন্য শোনা কথা কখনো বলতে নেই। আর অ্যাদমের কাছ থেকে নারী শুনেছিল, তাই ও বলেই ভুল করেছে, বলতে গিয়ে বেশি হয়ে গেছে। আর সেই যখন বেশি হয়ে গেছে, সাপ কিন্তু সব জানে। ওটা সাপ নয়, ও তো শয়তান। শয়তান সব জানে। শয়তান বলল, বাহ, এই তো একজনকে পেয়েছি, এর মধ্যে বুলতুলি আছে, আমি ঢুকে যাব। আর যখন এইভাবে বলল, আর তখন 13 পদে, তখন সদাপ্রভু ঈশ্বর, না 13 পদে নয়, 5 পদে, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা খাইবে, না 4 পদে,
4 পদে বলছে, তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরবে না, কোনো ক্রমে মরবে না, ইত্যাদি ইত্যাদি বলে তারা কি করলো, তাকে ভুল বোঝালো। ভুল বোঝালোর পরে 6 পদে কি হচ্ছে, নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিল যে তারা উলঙ্গ, আর ডুম্বুর বৃক্ষের পত্র শিঙাইয়া ঘাকড়া প্রস্তুত করিয়া লইলেন। তাহলে দেখো কি ঘটনা ঘটলো, যে গাছের ফলটা খেতে মানা করেছিল সেই গাছের ফলটা খেলো। কার জন্য খেলো? নারীর জন্য না? নারী খুব নারী একটা সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না? নারীর জন্য। আবার সেই সংসারে আগুন জ্বলে যায় এই নারীর জন্য। সেই জন্য যে কোনো পুরুষের উচিত নারীর কথায় হঠাৎ মাত্র সব কিছু মেনে নিয়ে ঝগড়া না করা, দ্বন্দ্ব না করা, বা সেটা মেনে নিয়ে সেই অনুযায়ী না চলা। কারণ ও চলেছিল কিসের জন্য? ও চলেছিল নারীর কথা শুনেই খেয়েছিল, কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলো কার সঙ্গে হয়েছে? নারীর সঙ্গে হয়েছে। তাহলে ছলক, যে ছলনায় ভোলাতে এসেছে, সে কাকে ভুলিয়েছে? নারীকে ভুলিয়েছে। সে পুরুষকে ভোলাতে পারবে না, সে জানে, তাই সে এসে নারীর কাছে উপস্থিত হয়েছে। আমি অনেক সময় দেখেছি, এখানে অনেকেই আছে যারা ওই হকাররা বা ফেরিওয়ালারা আসে, তারা জানে আমার কাছে খুব সুবিধা হবে না, তারা আমার বউকে ঠিক কায়দা করে কোন সময় আমি নেই পটিয়ে পাটিয়ে কিছু দেবেই দেবে। এরকম দেখবেন প্রায় বাড়িতে এরকম ঘটনা ঘটে। ওরা জানে কোথায় গেলে পটানো যাবে। এই সাপ মানে শয়তান, এ জানতো কোথায় পটানো যাবে, তাই এর ঠিক জায়গায় গিয়ে পটিয়ে নিয়েছে, খাইয়েছে। তাহলে কি বলা ছিল? এটা খেলে মরবেই। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে ঘাস মারা ওষুধ খেলে মরবেই মরবে, তাকে কেউ বাঁচাতে পারবে না, তাই না? আমাদের রিসেন্ট একটি ঘটনা ঘটেছে, এই যে আমাদের সোনা দোকানদারে যে কাজ করে, কে? ওনার স্ত্রী এসছে কি? আসেনি না? আমাদের টেলারিং শিখছে, যে বাসন্তী দিয়ে আসতো না, নাকি ওর নাম বাসন্তী না? হসপিটাল থেকে স্টেশন যেতে ঠিক যেখানে বড় বাম্পারটা আছে ওইখানে একজন মহিলা, আর সে লক্ষ্মীকান্তপুর নার্সিংহোমে কাজ করত, নার্স। আর সে কোনো কারণে কারোর উপরে রাগ করে ঘাস মারা ওষুধ খেয়েছে, আর খাওয়ার পরে তাকে বহু টাকা ব্যয় করে চিকিৎসা করানো হয়েছে, বহু টাকা, কিন্তু 13 দিন পরে না কতদিন পরে সে মারা গেল, এবং যতজন এ পর্যন্ত খেয়েছে তাদের বাঁচানো যায়নি। সেই জন্য খুব সাবধান, দয়া করে এরকম কাজ কেউ করবে না, বিষ খেলে মরবেই মরবে। তো এই যে কথাটা বাবা মা বা গুরুজনেরা যারা শেখায়, যদি কেউ না মানে তাহলে কি হবে? ঠিক একই ঘটনা অ্যাদম হওয়ার জন্য ঘটেছে। তারা খেয়েছে আর মরেছে। দুই বোনে খুব গল্প করছে, দুই বোনে গল্প করছে, করো করো ভালো করে গল্প করো, বিয়ে বাড়ি কি খেয়েছো না খেয়েছো। হ্যাঁ হ্যাঁ, তো এইটাই হচ্ছে বিষয়, যে আপনারা সব সময় মাথায় রাখবেন যে যে কোনো সময় আপনারা যে কোনো বিষয় খুব চিন্তার ভাবনা দিয়ে চলার চেষ্টা করবেন। যাই হোক, তাহলে প্রথম হলো মাটি আর আত্মা দ্বারা আমরা তৈরি। দ্বিতীয় হলো আমরা বেঁচে আছি বটে, আমরা কিন্তু মরে আছি, আমাদের মরতেই হবে। কেউ কখনো কোনো দিন মৃত্যুকে আটকাতে পারবে না, সেই জন্য মৃত্যু ভয় না করাই ভালো। মরতেই হবে, সে 5 বছর কি 1 বছর কি 5 দিন কি 5 সেকেন্ডের জন্য জন্মেও
মরতে পারে। কষ্ট হয় অনেক আগে মরে গেছে বলে, কিন্তু আমার মনে হয় অনেক ভালো সে মরে গেছে স্বাভাবিকভাবে যদি মারা যায়, গলায় দড়ি দিয়ে বিষকে বা আত্মহত্যা না করে সে যদি মারা যায় অনেক ভালো। তো যাই হোক, যেটা বলার বিষয় সেটা হলো মৃত্যু আমাদের হবেই হবে, কারণ এই মৃত্যু প্রবেশ করে গেল। আর এই মৃত্যু প্রবেশ করেছে কবে? সেই প্রথম মানবীর থেকে আমাদের মধ্যে মৃত্যু প্রবেশ করে গেছে, তাই আমাদের মরতেই হবে। কিন্তু যিনি ঈশ্বর, তিনি কি চান আমরা মরে যাই? তিনি কি চান আমরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করি? কারণ এই মৃত্যুটা শেষ মৃত্যু নয়। এই মৃত্যু যদি শেষ হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃত্যু আছে। এই যে আদম এবং হবা দুজনে মৃত্যুর গাছের ফল খাওয়ার ফলে মৃত্যু যেমন আমাদের মধ্যে এসেছে, তার পাশে আর একটা কি গাছ ছিল? ভালো করে দেখো, 2 অধ্যায় 9 পদ, খুব ভালো করে দেখো, 2 অধ্যায় 9 পদ। সেই উদানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। কি কি ছিল? সৎ সৎ জ্ঞানটা হচ্ছে মৃত্যুর বৃক্ষ, আর ছিল কি? জীবন বৃক্ষ। বোকারা খুঁজে খুঁজে মৃত্যুর গাছের ফলটা খেয়েছে। কেন? জীবন বৃক্ষের ফলটা যদি খেত তাহলে কেউ কখনো কোনো দিন মরতো না, কেউ কখনো কোনো দিন মরতো না, মৃত্যু কোনো দিন হতো না। তাহলে কি হতো? অনেকেই ভাবছে যদি না মরতো তাহলে পৃথিবীতে ধরতো কি করে, বলতো, তাই না? যে ঈশ্বর এই পৃথিবী বানিয়েছেন সেই ঈশ্বর 1 কোটি পৃথিবী বানাতে পারে। যে ঈশ্বর এই পৃথিবী বানিয়েছেন সেই ঈশ্বরের ক্ষমতা আছে এইরকম 1 কোটি পৃথিবী বানাতে পারে। দ্বিতীয় বিষয় হলো, ঈশ্বর জানেন যখন মানুষ না মরবে তখন তাদের কিভাবে রাখতে হবে, তিনি সবই জানেন। তার কাছে আমরা ক্ষুদ্র পিপীলিকা, আমাদের বুদ্ধি যেখানে শেষ, সবচেয়ে বেশি বুদ্ধি যেখানে, ওখানেই ঈশ্বরের বুদ্ধি শুরু। সুতরাং তিনি সবকিছু জানেন। যাই হোক, তাহলে কি হলো? মৃত্যু এলো। কিন্তু দ্বিতীয় মৃত্যুটা কি? এটা তো প্রথম মৃত্যু আমরা দেখলাম, তাই না? দৈহিক মৃত্যু দেখলাম, কিন্তু প্রত্যেক মানুষের 2 বার মরতে হবে, এটা জানো কি? হ্যাঁ হ্যাঁ, এখানে আসার পরে জানতে পারলাম, এর আগে জানতাম না। এর আগে কারা জানতো? এর আগে ব্রাহ্মণরা জানতো, আমাদের বলেনি কোনোদিন। ওদেরকে দ্বিজ বলা হয়। দ্বিজ মানে দ্বিতীয় জন্ম, একমাত্র ওরাই জানতো, ওরা জীবনে আমাদেরকে বলতো না। কিন্তু যিশুর কাছে আসার পরে ওই সত্যটা আমাদের সামনে এসে গেছে, মানুষ কোনোদিন 1 বার মরবে না। মানুষের দেহের একটা মৃত্যু আছে, আত্মার একটা মৃত্যু আছে। দেহের মৃত্যুর সঙ্গে আত্মারও মৃত্যু আছে। সেই আত্মিক মৃত্যুটা কি? বাইবেলে যেটা লেখা আছে আমি সেটা বলি নাকি বলবো? তাহলে এখানে থাক, আমরা শেষের দিকে চলে যাই। শেষের দিকে চলে যাই, একদম শেষে, একদম শেষে প্রকাশিত বাক্য 21 অধ্যায়, প্রকাশিত বাক্য 21 অধ্যায়। একুশ অধ্যায় 6 পদ থেকে পড়ি, 510 পৃষ্ঠা, একদম শেষ বই, একদম শেষ বই, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 6 পদ থেকে পড়ি। পরে আপনারা আরো বেশি করে পড়ে নেবেন। এখানে দ্বিতীয় মৃত্যুর বিষয় লেখা আছে। 6 পদে এরম লেখা আছে, পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা,
আদি এবং অন্ত, যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের উনুই হইতে বিনামূল্যে জল দেব। যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্হ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। পারলে দাগ দিয়ে রাখো, এটা আমি নয়, কে বলেছে? ঈশ্বর বলেছেন। কোথায়? বাইবেলে লেখা আছে, বাইবেলে প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 7-8 পদে লেখা আছে। এটা হলো দ্বিতীয় মৃত্যু। কোথায় হবে? কোথায় হবে দ্বিতীয় মৃত্যু? অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে। মানে আমরা হ্রদ, হ্রদ মানে কি? হ্রদ ইংরেজিতে কি বলে? হ্যাঁ, কি? লেক, তাই না? লেক, হ্রদ। হ্রদ একটা নদীর নাসি বলতে পারি, বা একটা বড় খাল বলতে পারি, তাই না? এইরকম টাইপের। কিন্তু নদীতে আমরা কি দেখেছি? ঢেউ হয়, তাই না? সেই ঢেউটা কিসের ঢেউ? হ্যাঁ, জলের ঢেউ, তাই তো? বাতাসের জন্য জলের ঢেউ হয়। এখানে যে ঢেউটা হবে সেটা হবে আগুনের ঢেউ। এবং ওই আগুনটা কি আগুন? গন্ধকের আগুন। গন্ধক কতজন দেখেছেন? মহারাজবাবু তো দেখেছেন, আমাদের দিদিও দেখেছেন, শঙ্করবাবু দেখেছেন নাকি? তখনকার দিনে মালসায় আগুন রাখা হতো, আর ফাঁকাটির এ মাথায় ও মাথায় গন্ধক রেখে দেওয়া হতো দেশলাই কাঠির মতো। ওখানে ধরলে হু করে জ্বলে উঠতো, ওইটা দিয়ে উনুন জ্বালানো হতো। সেটা হলো গন্ধক, হলুদ কালারের। এই গন্ধক এত তীব্র যে বেশি গরমেও আগুন জ্বলে যায়। সেই গন্ধকের আগুনের একটা হ্রদ থাকবে। সেই হ্রদে যারা ঈশ্বরের মনোনীত যারা হবে না, এক কথায় হলো যারা ঈশ্বরের মনোনীত হবে না, তাদের জন্য এই আগুনে জ্বলতে হবে আত্মা। সেটাই হলো দ্বিতীয় মৃত্যু। তাহলে কটা মৃত্যু আমরা দেখলাম? দুটো মৃত্যু। এইবারে বলি, একবার জন্ম হলে দুবার মৃত্যু হবে, দুবার জন্ম হলে একবার মৃত্যু হবে। ভালো করে বুঝুন। যদি কোনো মানুষের জন্ম একবার হয় তার দুবার মৃত্যু হবে। কোনো মানুষের যদি দুবার জন্ম হয় তাহলে তার মৃত্যু হবে একবার। কি আশ্চর্য! দুবার জন্ম আবার কি, তাই না? খুব একটা অবাক বিষয়। অবাক বিষয় তো নাকি? আমিও খুব শুনে অবাক হয়ে গেছিলাম যখন আমি প্রথম শুনেছিলাম। আমরা দেখি একটু যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায়, যোহন তার 3 অধ্যায়, দ্বিতীয় জন্ম, দুবার জন্ম, সেটা আবার কি? দেখুন, খুব আশ্চর্য বিষয় আমরা যিশুর কাছে আসার পরে জানতে পেরেছি। সেই জন্য প্রভু যিশু হলেন সত্য। সেই জন্য প্রভু যিশু হলেন সত্য। সত্যকে এর আগে আমি জানতে পারিনি, এখানে আসার পরে জানতে পেরেছি সত্যকে। আর সেই সত্যকে ধরে ঝুলবার চেষ্টা করছি, যাতে আমি পিছলে না পড়ে যাই। কারণ আমি জানি মৃত্যু আমার হবেই। আমি গত একদিন বলছিলাম যে আমি এখন থেকে প্রস্তুত আছি, কারণ আমার মৃত্যুটা কোনো ব্যাপার নয়, মৃত্যুকে আমি ভয় পাই না। তার কারণ আমি জানি মৃত্যুর পরে আমার দ্বিতীয় মৃত্যু হবে না, কারণ আমার দ্বিতীয় জন্ম হয়ে গেছে। আমি দ্বিতীয় জন্ম নিয়েছি, দ্বিতীয় জন্ম আমার হয়ে গেছে, তাই আমি মৃত্যুকে আর ভয় পাই না। কারণ আমি অবশ্যই আপনাদের সঙ্গে আমার দেখা হবে।
সে আগে যাই বা পরে যাই, দেখা হবে দুটো জায়গায়, দুটো জায়গা দেখা হবে। একটা হচ্ছে নরক যেখানে অগ্নিঘর, আর একটা হচ্ছে স্বর্গ যেখানে ঈশ্বরের মনোনীত লোকেরা থাকবে। তো ঈশ্বরের সেই আজ্ঞানুসারে দ্বিতীয় জন্ম আমি নিতে পেরেছি এবং নিয়েছি, আমি ঈশ্বরের অবজ্ঞা করিনি। আমি সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাই। মানুষ মরে গেলে কাঁদবে কেন? মায়া। গীতা তার 2 অধ্যায় 26 পদে লেখা আছে, মানুষ যদি আবার জন্মাবে তাহলে মরবে কেন? গীতা 2 অধ্যায় 26 পদে এই প্রশ্নটা করা আছে। যদি তোমরা বলছো মানুষ বারবার জন্মাবে, ওখানে প্রশ্ন করছে তাহলে মরলে কাঁদে কেন? ও তো আবার জন্মাবে, তা কাঁদছো কেন তাহলে? ঠিক, জন্মাবে না, কেউ কোনোদিন জন্মাবে না। যে মরে যাবে ও আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসবে না, ও কোনোদিন আসবে না। তাহলে স্বর্গ আর নরক বানানো তো বৃথায়। স্বর্গ নরক বানিয়েছে কেন? বিচারের পরে কেউ স্বর্গে যাবে, কেউ নরকে যাবে, সেই জন্য তো স্বর্গ নরক বানানো। তার জন্য মাথায় রাখুন, দ্বিতীয়বার কেউ পৃথিবীতে আর ফিরে আসবে না। এইবার দ্বিতীয় জন্ম কি একটু পড়ি। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি এই কারণে, কারণ আমার বাবা গত কয়েকদিন আগে মারা গেছে। কিন্তু অনেকেই বলছে পিণ্ডি দাও, শ্রাদ্ধ করো, অমুক করো, বাবা তরে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি বেঁচে থাকাকালীন সে নিজেকে স্বর্গে না নিয়ে যায়, একবার নয় 1 কোটি বার শ্রাদ্ধ করলে সে স্বর্গে যাবে না, গ্যারান্টি দিয়ে বলছি। যদি সে বেঁচে থাকায় নিজেকে স্বর্গের অধিকারী না করে, মৃত্যুর পরে যত কোটিবার শ্রাদ্ধ করো, ও স্বর্গে যেতে পারবে না। এখানেই যে বিষয়টা লেখা আছে, তাহলে দ্বিতীয় জন্ম কি আসুন একটু পড়ে দেখি। যোহন তার 3 অধ্যায়। ফরিসীদের মধ্যে এক ব্যক্তি ছিলেন, তাহার নাম নিকোদিম। তিনি যিহুদীদের একজন অধ্যক্ষ, মানে প্রফেসর। তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন, চুরি করে গোপনে গোপনে এসেছেন রাত্রিকালে, তাই না? রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাকে কহিলেন, রব্বি, অর্থাৎ গুরু। রব্বি কথার মানে হলো গুরু। রব্বি, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু, কেননা আপনি এই যে সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন, ঈশ্বর সহবর্তী না থাকিলে এ সকল কেহ করিতে পারে না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। কি বলল? নূতন জন্ম না হইলে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। এই কথা শুনে নিকোদিম হতভম্ব হয়ে গেছে, কারণ সে একজন প্রফেসর, ধর্ম বিষয়ের প্রফেসর। তখন 4 পদে নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। জল এবং আত্মা হইতে। জল এবং আত্মা ব্যাপারটা কি? ব্যাপারটা কি? জলে জন্ম আর আত্মায় জন্ম, ব্যাপারটা কি? যখন অজ্ঞান হয়ে যায় জল দাও। আর কি? যারা আমরা এই পৃথিবীতে জন্মেছি তারা প্রত্যেকে মাতৃগর্ভের জলের থলি থেকে জন্মেছি। আমরা মাতৃগর্ভে জলের থলির মধ্যে ভেসেছিলাম। পান মুস্কি ভাঙার পরে, জল ভাঙার পরে তবে আমরা ভূমিষ্ঠ হয়েছি। আমরা কোথা থেকে জন্মেছি? জলে থেকে। জলে থেকে আমরা জন্মগ্রহণ করেছি। বাকি আছে কি? আত্মিক জন্ম। কারণ আমরা জানি ঈশ্বর মানুষকে ধুলো দিয়ে বানালো, কিন্তু ভিতরে ফু দিয়ে কি প্রবেশ করালো? আত্মা। তাহলে সেই যে
মাতৃগর্ভ থেকে জলের মধ্য দিয়ে আমরা যে জন্মালাম, ভালো করে চিন্তা করে দেখুন, সারা পৃথিবী কিসে ভরা ছিল? জলে। জলের ভিতরেই ছিল মাটি। জলকে সরিয়ে, জলকে সিক্ত করে মাটি দিয়ে জন্মেছে। তার মানে জলের মাটি তো আমরা। তাহলে মাতৃগর্ভে যে জল ছিল, ওই জলের থেকে আমরা জন্মেছি, সেই মাটি, সেই ধুলো। কিন্তু আরেকটি জন্ম বাকি থাকবে, সেটা কি? আত্মিক জন্ম। আত্মিক জন্ম কেউ কি পেয়েছেন? আত্মিক জন্ম না পেলে যিশু এখানে জোর করে বলছে, কি বলছে? যিশু উত্তর করে বলছেন, সত্য সত্য আমি তোমাকে বলছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। গ্যারান্টি সহকারে বলছে। তিনি একবার বলছে না, দুবার বলছে, আমি সত্য সত্য বলছি। মানুষ যখন কেউ তাকে মনে করে ও যে কথা বলছে সেটা ঠিক নয়, তখন ও কি বলে? আমি সত্যি বলছি গো, সত্যি সত্যি বলছি। কেন বলে? কারণ ওর কথাটা যে প্রকৃত সত্য সেটা প্রমাণ করবার জন্য বলে। ঠিক প্রভু যীশু খ্রিস্ট এখানে সেই তাকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য জোর দিয়ে বলছেন, আমি সত্যি সত্যি বলছি, আমি সত্যি সত্যি বলছি, জল এবং আত্মাতে না জন্মালে কেউ স্বর্গরাজ্যে যাবে না। আপনারা ভাববেন, চিন্তা করবেন, আরো আরো চিন্তা করবেন। দেখুন, সেই ছেলে ফার্স্ট হয় যে বেশি পড়াশোনা করে? হ্যাঁ না, যে পড়াটাকে ধ্যান করে, যেটা পড়েছে ওইটাকে যে ধ্যান করে, ও প্রকৃত ভালো ছেলে। যে আছে সব সময় পড়ছে, সব সময় পড়লাম তবু পাস করতে পারলাম না, এত পড়েছেও পাস করতে পারছে না। কিন্তু যে পড়ে এবং পড়াটাকে ধ্যান করে, ঠিক আজকের যে কথাগুলো বললাম না, এই কথাগুলো আপনি বাড়িতে ধ্যান করবেন। কোনোদিন পারলে একবার আমাকে কেউ এসে জিজ্ঞাসা করবেন, তাহলে আমি জানবো সে ধ্যান করেছে। যদি জিজ্ঞাসা না করেন তাহলে সে ধ্যান করেনি। আপনি ধ্যান করুন যে কথাটা কি বলল, কি কথাটা হলো। যখন সে জলে থেকে জন্মেছেন তখন তার দেহ, কিন্তু আত্মিক জন্ম হলো নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করানো, আর সেটা আমাদের জন্য দরকার। যদি ওই ফু দিয়ে প্রাণবায়ুর জন্ম হয় বা ওই আত্মার জন্ম হয়, তাহলে দেহ মারার পরে আত্মা আর ওই নরকে যাবে না, ও সরাসরি স্বর্গরাজ্যে যাবে। আমেন। আমি জানি না আপনারা কতজন বুঝেছেন, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, আমি আমার কথা বলিনি, আমি কথাকার কথা বলেছি, বাইবেলের কথা বলেছি, ঈশ্বরের কথা বলেছি। আমার কথা হলে আপনারা গুরুত্ব দেবেন না, ঈশ্বরের কথা হলে একটু গুরুত্ব দেবেন, একটু চিন্তা করবেন এই কথাটার মূল বিষয় কি। তাহলে আমার কি কি প্রশ্ন ছিল? প্রথম ছিল আমি কে, আমরা জেনেছি যে আমরা ধুলে এবং আত্মা। দ্বিতীয় প্রশ্ন ছিল মানুষ কিভাবে মরবে, মানুষ কেন মরল না? সে অবাধ্য হয়ে যেটা মৃত্যুর গাছের ফল সেটা খেয়েছে বলে মরেছে। তৃতীয় প্রশ্ন হলো আমি কোথায় যাব? ধুলি পূর্ববৎ ধুলিতে, এবং আত্মা যাহার দান সে ঈশ্বরের কাছে যাবে। কখন যাবে না? যখন সে এই জল এবং আত্মাতে জন্মাবে। এবার জলে জন্ম আত্মা জন্মের তফাৎ কি? জলের জন্ম আত্মিক জন্মের তফাৎ কি? যদি কেউ জলের জন্ম থেকে আমরা যে জন্মেছি তারা হলো মাংস, ঠিক নিচের লাইনে লেখা আছে, দেখো 9 পদে, মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মা। আমি যে তোমাদিগকে বলিলাম তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে, এবং তুমি তার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আসে আর কোথায় চলিয়া যায় তা তুমি জানো না। আত্মা হইতে জাত প্রত্যেকজন সেই রূপ। কি বলছে? বাতাস হচ্ছে আমরা জানছি, শব্দ শুনতে পাচ্ছি, বাতাস কোথায় থেকে এসেছে আর কোথায় গেছে আমরা জানি না। ঠিক আত্মা সেই রূপ, আত্মিক জন্ম সেই রূপ। আত্মিক জন্ম যদি হয়, ও কোথায় থেকে এসে কোথায় যাবে তুমি আমি জানি না, কিন্তু ও ঠিক জায়গায় পৌঁছে যাবে। বুঝতে পারলেন? আত্মিক জন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মিক জন্ম হলো যখন আপনি আত্মাতে জন্মগ্রহণ করবেন,
তখন আপনার মধ্যে আত্মা এমনভাবে কাজ করবে, আপনার সব কিছু তিনি বলে দেবেন, আপনার কথা তিনি শুনবেন, আপনার কথা তিনি মানবেন। আর তখন আপনি এত আনন্দে, এত শান্তিতে থাকবেন, ভাবতে পারবেন না। আত্মিক জন্ম যখন হয় না, আত্মার এমন একটা শক্তি থাকে না, আত্মার শক্তিতে যদি কাউকে প্রার্থনা করা হয়, সে সুস্থির হয়ে দাঁড়াতে পারবে না। তার মধ্যে রোগ থাকলে, তার মধ্যে যন্ত্রণা থাকলে, ব্যথা থাকলে, সে চলে যাবে, দূর হয়ে যাবে। ঠিক আপনার জন্য আত্মিক জন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই শুধুমাত্র বাপ্তিস্ম নিয়ে মনে করছে আত্মিক জন্ম। না, বাপ্তিস্মটা অবশ্যই প্রয়োজন, ওর মধ্য দিয়ে আত্মিক জন্ম হয়। কিন্তু আত্মিক জন্ম হলো বাপ্তিস্মর সঙ্গে সঙ্গে আত্মার বশে চলা। কেমন আত্মার বশে চলা? যেমন ধরুন, একটা ছাগল, তার যে সন্তান জন্মাবে, সে কার মতো ব্যবহার করবে? ছাগল ছাগলের মতো ব্যবহার করবে, সে নিশ্চয়ই গরুর মতো ব্যবহার করবে না। বাঘের যদি ছেলে হয়, সে কার মতো ব্যবহার করবে? বাঘের মতো। সিংহের ছেলে হলে সিংহের মতো, মানুষের ছেলে হলে মানুষের হলে, আত্মিক ছেলে হলে আত্মার মতো চলবে। আত্মিক ছেলে হলে সে আত্মার মতো চলবে। সে কি করবে? সে কখনো তার বাবা মাকে অপমান করবে না, সে কখনো খারাপ পথে চলবে না, সে কখনো নেশাগ্রস্ত হবে না, সে কখনো মন্দ পথে বাঁধবে না, সে কখনো মন্দ শক্তিতে প্রভাবিত হবে না, সে কখনো কাউকে আঘাত করবে না, সে কখনো কাউকে দুঃখ দেবে না, সে কাউকে কখনো যন্ত্রণা দেবে না, কাউকে কষ্ট দেবে না, কাউকে ব্যথা দেবে না, বরং সে নিজে ব্যথিত চিত্তে চোখের জলে অন্যদের জন্য প্রার্থনা করবে। আমেন। বুঝতে পারছেন তো? এটা হলো আত্মিক জন্ম। আত্মিক জন্ম যখন হবে, তার কিছু চেঞ্জ হবে, কিছু পরিবর্তন হবে। আত্মিক, অনেকে দেখবেন বাপ্তিস্ম নিয়েছে কিন্তু যা ছিল তাই রয়ে গেছে, আত্মিক জন্ম হয়নি। আত্মিক জন্ম হচ্ছে তার কিছু চেঞ্জ হবে, কিছু পরিবর্তন হবে। সে আজকের যা করতো কালকের তা করবে না, সে আজকের যা পড়তো কালকের তা পড়বে না, সে আজকের যা বলতো কালকের তা বলবে না। আজকের চুরি করতাম কালকের করব না, আজকের বাজে কথা বলতাম কালকের বলবো না, বাজে চিন্তা করতাম বাজে চিন্তা করব না। আত্মিক জন্ম তাকে পরিবর্তন করে দেবে, পরিবর্তন করে দেবে। আত্মিক জন্ম হতে হবে। একটা বাচ্চা, ও যখন জন্মগ্রহণ করে, ও সব সময় বাচ্চা থাকে না, ও আস্তে আস্তে বড় হয়, তাই না? বাচ্চা সব সময় যদি বাচ্চা থাকে ভালো না, ওকে বাড়তেই হবে। আজকের আমি আমাদের একজন নিমন্ত্রণ করে গেছেন, ভাতের নিমন্ত্রণ। সেখানে কি লিখেছে জানেন? একটা ছড়া, একটু পড়ি। ছড়াটা আমার খুব ভালো লাগছিল। ছড়াটা লিখেছে দেখুন, রোজই দেখি, বাচ্চা তো, বাচ্চা বলছে, রোজই দেখি তোমরা কেমন খাচ্ছ বসে ভাত, আমারও তো ইচ্ছে করে তাই তো বাড়াই হাত, বলছে সবাই আমার নাকি উঠবে এবার দাঁত, তাই তো আর দেরি নয় খাবো আমি ভাত। এই বাচ্চা, ও তো ছিল বাচ্চা, ও এখন যদি বড় হয়ে ভাত না খেতে শেখে, সেই যদি দুধ খায়, তাহলে ও কি কোনোদিন বড় হবে? ওকে কি স্বাভাবিক মানুষ বলা যাবে? বলা যাবে না। ওকে বড় হতে হবে। ঠিক আমরা যারা যিশুতে বা আত্মাতে জন্মেছি, আমাদের প্রত্যেকের কিন্তু এই রকমের পরিবর্তন হতে হবে। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে অনেকে ব্যাখ্যা করে পরিবর্তনটাকে, যারা যিশুকে জানে না তারা ব্যাখ্যা করে ধর্ম পরিবর্তন, তাই না? অজ্ঞের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ধর্ম পরিবর্তন। ধর্ম পরিবর্তন কে করতে পারে? ধর্ম পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। জাত ধর্ম পরিবর্তন করার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই। কার আছে? মানুষের আছে। মানুষ দুঘাত চড় চাপড় মেরে কালকের ওইটা করছিল, আজকের এটা করাতে পারে, ওটা ধর্ম পরিবর্তন বলে না। আমাদের যেটা পরিবর্তন, সেটা হলো আমি আগে খুব খারাপ ছেলে ছিলাম, এখন থেকে ভালো হতে হবে। আগে খুব বাজে কথা বলতাম,
এখন থেকে আর বাজে কথা বলা যাবে না। আগে বাজে বাজে নেশা করতাম, এখন থেকে বাজে নেশা করা যাবে না। আগে বাজে বাজে ভাবে চলাফেরা করতাম, এখন আর বাজে ভাবে চলাফেরা করা যাবে না। ভালো হতে হবে, ভালো হতে হবে, পরিবর্তন হতে হবে। কিভাবে পরিবর্তন হতে গেলে কিভাবে হতে হবে? একটা ধাপ চেঞ্জ করতে হবে। মনে করো একতলা থেকে কেউ যদি দোতলায় ওঠে, সে কিভাবে উঠবে? খুব ছুটে এসে জোরসে লাফ দিয়ে উপরে উঠবে নাকি? সিঁড়িতে ধাপ চেঞ্জ করতে হবে, তাই না? এই ধাপগুলো কি কি? কোনো মানুষ যখন যিশুকে জানলো, শুনলো, বিশ্বাস করলো, তাই তো? বিশ্বাসের পরের ধাপ হলো বিশ্বাসের সদ্গুণ। শুধু বিশ্বাস করি, শুধু যিশুকে বিশ্বাস করি, ওটা যথেষ্ট নয়। বিশ্বাসের সদ্গুণ হতে হবে, ভালো হতে হবে। বিশ্বাস করার পরেও যদি সৎ না হয় তাহলে কি হবে? তাহলে তার পরিবর্তন হলো না, সে ওই শিশুই থেকে গেল। বিশ্বাসে সদ্গুণ, সদ্গুণে জ্ঞান, তাকে জ্ঞান অর্জন করতে হবে। আজকের জ্ঞান অর্জন করার পরে জ্ঞানের জিতেন্দ্রিয়তা, জিতেন্দ্রিয়তা হচ্ছে ব্যাখ্যা করা। আজকের আমি আপনাদের সামনে যেটা ব্যাখ্যা করছি এটা হলো জিতেন্দ্রিয়তা। জ্ঞানটা কি? আমি জেনেছি, ওটা হলো জ্ঞান। জিতেন্দ্রিয়টা কি? ওটা অন্যকে জানানো, অন্যের কাছে ব্যাখ্যা করা, ওটা হলো জিতেন্দ্রিয়তা। তাহলে জ্ঞানের জিতেন্দ্রিয়তা, জিতেন্দ্রিয়তায় ধৈর্য, ধৈর্য। আজকের আপনি চিন্তা করে দেখুন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে প্রভুর গান করছি, ঈশ্বরের বাক্য বলছি, কারণ কদিন আগে আমি পিতাকে হারিয়েছি না? তো কতটা ধৈর্য থাকলে তবে কিনা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি ঈশ্বরের বাক্য বলছি। এই ধৈর্য আপনার মধ্যে নিয়ে আসতে হবে। ধৈর্য, জিতেন্দ্রিয়তা, জিতেন্দ্রিয়তা, ধৈর্য, ধৈর্যে ভক্তি। যখন ধৈর্য থাকবে তখন ভক্তি থাকবে। আমি এখানে যা কিছু বলছি না কেন, আমার হৃদয় থেকে ভক্তির স্পর্শ ঈশ্বরের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমার বাবার জন্য। আমি সব সময় আমার হৃদয়ে ঈশ্বর, দেখো লোককে দেখিয়ে দুটো কেঁদে কি হবে যদি তার অন্তর না কাঁদে? তাই ধৈর্যে ভক্তি, ভক্তিতে ভাতৃস্নেহ, ভাতৃস্নেহে ভাতৃত্ব প্রেম জাগা। তখন কি হবে বলো তো? তুমি আজকের তোমার ভাইয়ের জন্য যে চোখের জল ফেলতে, কালকে তোমার পাড়ার ভাইটার জন্য সেই চোখের জল ফেলবে। তোমাকে যে মেরেছে তার জন্য সেই চোখের জল ফেলবে, যে তোমাকে গাল দিয়েছে তার জন্য সেই চোখের জল ফেলবে। এটাই হলো পরিবর্তন। মানে আজকের আমি দাঁড়িয়ে বলতাম, হে ঠাকুর, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঠাকুরদা, আমার বাবা, আমার মাকে ভালো রাখো। কালকের থেকে আমি বলবো, হে সর্বশক্তিমান ঈশ্বর, এই গ্রামের মানুষ, এই পাড়ার মানুষ, এই এলাকার মানুষ, এই দেশের মানুষ, এই পরিবারের মানুষ সবাই যেন ভালো থাকে। চেঞ্জ, চেঞ্জ। আজকের চাওয়া আর কালকের চাওয়ার মধ্যে পরিবর্তন। আজকের দাঁড়িয়ে আমি শুধু নিজের চিন্তা করতাম, অন্যদের চিন্তা করতাম না। কালকের থেকে আমার সঙ্গে সঙ্গে অন্যদের কথা ভাবতে হবে, কারণ ওরাও আমার ভাই, ওরা আমার বোন, ওরা আমার মা, ওদের জন্য ভাবতে হবে। এই পরিবর্তন হতে হবে, মানে জীবনের পরিবর্তন হবে। মানে যে মৃত্যু আদম এবং হওয়া থেকে আমাদের মধ্যে প্রবেশ করেছে, ওই মৃত্যুকে জয় করে জীবনে চলে যেতে হবে, এটাই পরিবর্তন হতে হবে। তার মানে আমাদের পরিবর্তনটা হলো মৃত্যুঞ্জয়ী পরিবর্তন। আর মৃত্যুকে দেখে ভয় থাকবে না, কারণ আমি যেখানে যাব ওখানে যে আমার পরবর্তীকালীন আছে, সে যদি যিশুকে বিশ্বাস করে আমার কাছে যাবেই যাবে। তাই আমি জানি আমার সন্তান, আমার মেয়ে, তাদেরকে আমি যিশুতেই তৈরি করেছি। কারণ আমি যখন জানি যে আমি স্বর্গরাজ্যে যাব, আমি চাই তারা স্বর্গরাজ্যে যাবে। আমি কখনো চাই না আমি স্বর্গে বসে বসে দেখি যে আমার ছেলে নরকের আগুনে জ্বলছে। সহ্য হবে না, সহ্য হবে না, অসহ্য যন্ত্রণা হবে। সেই যন্ত্রণা থেকে মুক্তি রাখার জন্য আমিও তাদেরকে স্বর্গের পথ দেখিয়েছি। আমি তাদেরকে এই পথে তৈরি করেছি, কারণ ঈশ্বর যাকে ভালোবাসে সেই সত্যের জায়গায় পৌঁছতে পারে। আমার ছেলে, তাকে 3টে বিষয় আমি পারদর্শী করেছি। একটা হচ্ছে এসিতে, মানে এসি ফ্রিজ সারানো। আরেকটি বিষয় হলো হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছি।
আর একটা বিষয় হচ্ছে বাইবেল পড়িয়েছি। আমি তাকে স্বাধীনতা দিয়েছি, 3টে বিষয় আমি তাকে পারদর্শী করানোর পরে তুমি কোনটা বেছে নেবে, সেই ঈশ্বরের পথ বেছে নিয়েছে। হে আমার প্রিয় ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি ছোট হন, বড় হন, যেই হন, আত্মিক জন্ম নিয়ে আসুন, মৃত্যু ভয় থাকবে না। আজ মরুন বা কাল মরুন, ঈশ্বরের চরণে আপনি আমি যদি থাকতে পারি, তাহলে কি হবে? অনন্ত জীবন পাবো। আমেন। কি পাবো আমরা? অনন্ত জীবন পাবো। দেখো যোহন তার 3 অধ্যায় যেটা আমরা পড়ছি, তার 16 পদে দেখো কি লেখা আছে। যোহন 3 অধ্যায় 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে, পৃথিবীকে এমন ভালোবেসেছেন, তার একজাত পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করেছেন, যে কেহ তাহাকে বিশ্বাস করে। আচ্ছা বলুন তো, এখানে কোথায় লেখা আছে খ্রিস্টানরা বিশ্বাস করলে স্বর্গে যাবে, বা বিশ্বাস করলে খ্রিস্টান হবে? এখানে কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে আপনি একটু দেখান। এখানে লেখা আছে যেন যে কেহ বিশ্বাস করে। যে কেহ মানে কি? তুমি হিন্দু কি, মুসলমান, খ্রিস্টান কি, কাওরা কি, বাগদি কি, মুচি, এইটা ঈশ্বর বিচার করছে না। তুমি একজন মানুষ, তুমি যদি বিশ্বাস করো, তাহলে কি হবে? অনন্ত জীবন পাবে। কি হবে? অনন্ত জীবন পাবে। সুতরাং এখানে কোনো ধর্মের গল্প নয়, এখানে কোনো জাতের গল্প নয়, এখানে দুটো জাত আছে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের মধ্যে দুটো জাত আছে। কি কি আছে? একটা হলো পুরুষ আর একটা হলো নারী। এছাড়া আর কোনো জাত নেই। আমরা সকলে মানব, মানবী। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম হলো মনুষ্যত্ব, হিউম্যানিটি। যদি কোনো মানুষের, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যদি তার হিউম্যানিটি, মনুষ্য ধর্ম না থাকে, তাহলে সে মানুষ হবে কিনা আমি জানি না। সে মানুষ হবে কিনা জানি না। মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। সবার উপরে মানুষ্যত্ব, তাহার উপরে নাই। তাহলে সেই মানুষত্ব মানে মনুষ্যত্ব যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আপনি আমি কি আমি জানি না। আজকের আমরা যদি চিন্তা করে দেখি, একজন মানুষ হাঁস মেরে খায়, একজন মানুষ খাসি মেরে খায়, আর একজন মানুষ গরু মেরে খায়, আর একজন মানুষ শূকর মেরে খায়। ইয়ে ওকে ঘৃণা করে, ইয়ে ঘৃণা করে ওকে, ও ঘৃণা করে ওকে। আচ্ছা বলুন তো, এদের মধ্যে কে মানুষ নয়? আমি তো বুঝতে পারি না। একজন মানুষ মন্দিরে গিয়ে পূজা দেয়, একজন মানুষ গির্জায় প্রার্থনা করে, একজন মানুষ মসজিদে নামাজ পড়ে। কে মানুষ আর কে মানুষ নয়? কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেন মানুষের মনুষ্যত্বটাকে তৈরি করতে পারি, তবে হবে মানুষ। মানুষ হয়ে আমরা মানুষের মতো আচরণ যেন করতে পারি। সেই যে আচরণ বিধিতে খারাপ খারাপ কিছু ছিল, ওইটাকে বাদ দিয়ে আমরা যেন সত্যের স্পর্শে, সত্যের সংস্পর্শে, সত্যের সঙ্গে চিরকাল থাকতে পারি, সেটা হলো মানুষ। আর সেটাই হলো সনাতন। অরিজিনালি আমাদের সনাতন ধর্ম হতে হবে। মূল হচ্ছে সনাতন। মূল যেটা হতে হবে সেটা হচ্ছে সনাতন। আর সনাতন কি? সনাতন হলো সত্য এবং সৎ। সত্য এবং সৎ। তাহলে সত্য এবং সৎ হওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রভু যীশু বলছেন, আত্মায় ও সত্যে আমাদেরকে ভজনা করতে হবে। তাহলে আমরা বুঝলাম, তাহলে প্রথম বুঝলাম আমরা মাটি এবং আত্মাতে জন্ম। শেষ প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি শেষ করব। প্রথম হলো আমাদের জন্ম মাটি এবং আত্মাতে, আমরা হলো মানুষ। দ্বিতীয় হলো অবাধ্যতার বশে ফল খেয়ে মৃত্যু আমাদের মধ্যে প্রবেশ করেছে। তৃতীয় বিষয় হলো আমরা যদি ঈশ্বরের অনুগ্রহ লাভ বা আত্মিক জন্ম না নিই, তাহলে আমাদের দ্বিতীয় মৃত্যু হবে। আর তৃতীয় বিষয় হলো যদি আমরা সেই ঈশ্বরের শরণাপন্ন হয়ে আত্মিক জন্মগ্রহণ করি, তাহলে আমরা
স্বর্গরাজ্যের অধিকারী হব। সেখানে কোনো ধর্ম বা কোনো জাত পাতে বিচার থাকবে না। যেমন ধরুন আজকের রোদ হয়েছে সকাল থেকে, নাকি? আজ সকাল থেকে রোদ হয়েছে তো, নাকি? কি মনে হয় এই রোদটা শুধু হিন্দুদের জন্য হয়েছে আর মোল্লাদের জন্য বৃষ্টি হয়েছে? সবার জন্য রোদ হয়েছে, নাকি? যদি বৃষ্টি হয় সবার জন্য বৃষ্টি। তাহলে ঈশ্বরের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে কোনো ভাগাভাগি নেই। তিনি যা রোদ দেবে সকলের জন্য সমান, যা বৃষ্টি দেবে সকলের জন্য সমান, যা বাতাস দেবে সকলের জন্য সমান। আমফান ঝড় হয়েছিল, আমফান ঝড় কি কোনো জাত বেঁচে হয়েছিল? সবার জন্য হয়েছে। তাহলে ঈশ্বরের কাছে সকলে সমান, আমাদের কাছে যেন সকলে সমান হয়। ওই সমান হওয়াটা, সমান ভাব আনাটা, হৃদয়ের মধ্যে আনাটাই হলো আত্মিক জন্ম। বুঝতে পেরেছি? আমরা সবাই সমান। ধন্যবাদ হোক, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ যুক্ত করুন। তবু বলবো, আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন আসে দয়া করে আমাকে প্রশ্ন করবেন, কিন্তু আমি চাই না আপনারা আমার কথাটা অন্যকে প্রশ্ন করুন। কি বললাম? আমি এখানে দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য বলেছি, যে কোনো প্রশ্ন আপনি আমাকে করুন এই বাক্যের উপরে, সেইটা অন্যকে করবেন না, রাস্তার লোকের করবে না। তাহলে রাস্তার লোক উত্তর দিতে পারবে না, বরং আমাকে ঠেঙাবে, তাই না? কিন্তু আপনি আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। ধন্যবাদ হোক। আসুন চোখ বন্ধ করি, মাথা নত করি, প্রার্থনা করি। স্বর্গের জীবিত জীবন্ত সদা প্রভু সত্য সনাতন ঈশ্বর করুণাময় পিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই, কারণ এই মুহূর্তে তুমি আমাদের মধ্যে উপস্থিত আছো। তোমার বাক্যে লেখা আছে, একাধিক ব্যক্তি যেখানে আমার নামে উপস্থিত থাকে আমি সেখানে উপস্থিত আছি। তাই প্রভু তুমি উপস্থিত হয়ে এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এখন কে কি করছে, কে কি চিন্তা করছে, কে কি ভাবনা করছে, কে কি কি ভাবছে, কে কি কি করবে চিন্তা করছে, সব তুমি দেখতে পাচ্ছ প্রভু। তাদের অন্তঃকরণ তুমি দেখো, তাদের হৃদয় তুমি দেখো। তারা যেভাবে তোমার কাছে এসে প্রার্থনা করছে ঠিক সেভাবেই তুমি তাদেরকে উত্তর দাও। তারা বাক্য শুনেছে, তাদের মনের মধ্যে গেঁথেছে, তারা বুঝতে পেরেছে। তাদের হৃদয়ের মধ্যে কোনো রোগ শোক জোড়াব্যাধি যন্ত্রণা ব্যথা যদি থাকে, আমি বিশ্বাস করি এই বাক্য তাদের জীবন থেকে তার যিশু নামে দূর করে দিল, যিশু নামে দূর করে দিল, যিশু নামে দূর করে দিল। হে প্রভু, মন্দতা, মন্দ শক্তি, মন্দ আত্মা, কষ্ট, যন্ত্রণা, ব্যথা তুমি যিশু নামে তুলিয়া নাও। আর আমি নাশ রাতে যিশু নামে তাদের মুক্তি ঘোষণা করি। হে সর্বশক্তিমান পিতা, সত্য সনাতন ঈশ্বর করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই পিতা। আমাদের যে বাক্য আমরা আজকের আলোচনা করেছি, সেই বাক্য আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের মনে গেঁথে থাকুক। সেই বাক্য দ্বারা আমরা যেন চলতে পারি, সেই বাক্য যেন আমাদের অগ্রগতির পথ দেখায়, সেই বাক্য যেন আমাদের জীবনের পথ দেখায়, সেই বাক্য দ্বারা যেন আমরা অনন্ত জীবন পাইতে পারি। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো, প্রেম প্রদর্শন করো। হে সর্বশক্তিমান পিতা, যারা এখানে উপস্থিত আছে, তাদের পরিবারে যারা আছে, ভাই বোন, আত্মীয় স্বজন, পিতা মাতা, ঠাকুরদা ঠাকুমা, কাকা কাকিমা, সবাইকে তুমি যিশু নামে ভালো রাখো প্রভু। যদি কেউ অসুস্থ পীড়িত থাকে, যিশু নামে সুস্থতা দাও পিতা। যদি কারোর অভাব-অনটন থাকে, যিশু নামে অভাব দূর করে দাও পিতা। এবং যদি কারোর কোনো সমস্যা থাকে, যিশু নামে তার সমাধান হোক পিতা। যদি কারোর কোনো সেই সন্তান হয়নি, যিশু নামে তাদের গর্ভে সন্তান দান করো। হে সর্বশক্তিমান পিতা, যারা পড়াশোনা করছে তারা যেন ভালো করে পড়াশোনা করতে পারে, তাদের ব্রেন বুদ্ধি শার্প করে দাও পিতা। যারা টেলারিং ট্রেনিং করছে পিতা, ওরা যেন সুন্দরভাবে কাজ শিখে তো ব্যবহার করতে পারে, তুমি আশীর্বাদ করো পিতা। যারা স্কুলে যাতায়াত করে, যাতায়াতের পথে তুমি সঙ্গী হও পিতা, তাদের প্রত্যেককে তুমি যিশু নামে রক্ষা করো, পবিত্র করো। ও সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে যিশু নামে তুমি স্পর্শ করো পিতা। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পূর্ণ করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, পবিত্র আত্মায় পূর্ণ করো যিশু নামে। আর পবিত্র আত্মায় পূর্ণ করে প্রভু যিশুর রক্ত দিয়ে ধৌত করো। প্রভু যিশুর রক্ত যা সেই ক্রুশের উপরে ঝরানো হয়েছে, প্রভু যিশু তার পবিত্র রক্ত ক্রুশের উপরে ঝরালেন। মাথায় থেকে কাটার মুকুট, পিঠে থেকে চাবুকের আঘাত, হাতে পায়ে পেরেক মারা, তিনি সেই রক্ত ঝরিয়েছেন। আর সেই রক্তকে আমরা ব্যবহার করি। হে প্রভু যিশু, তোমার রক্তকে ব্যবহার করতে এই মুহূর্তে যারা তেল আর জল নিয়েছে, তার যিশু তোমার সেই পবিত্র রক্তে পরিণত করে যেন তা সকলের জন্য সুস্থতা, আরোগ্যতা এবং সমাধান
সমাধান, সমস্যা সমাধান করো। হে প্রভু যিশু তুমি আশীর্বাদ করো, হে প্রভু যিশু তুমি পবিত্র করো, হে সর্বশক্তিমান ঈশ্বর যিশু নামে, যিশু খ্রিস্টের পবিত্র রক্তে পরিণত করো। হে পবিত্র আত্মা তুমি যিশু নামে উপস্থিত থাকো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা যুগে যুগে তোমারই হোক। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন।